আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কালার নিয়ে। কারণ কালারটা ডিজাইনের ক্ষেত্রে এত বেশি ইম্পর্টেন্ট যে আপনার ডিজাইনটা সুন্দর হবে কিনা, কিংবা আপনার ডিজাইনটা আপনি যে মেসেজটা দিতে চাচ্ছেন ডিজাইনের মাধ্যমে ওই মেসেজটা পুরোপুরি ডেলিভার করতে পারবে কিনা, এটা অনেকটাই নির্ভর করবে কালারের উপরে। কালার আসলে ডিজাইনের নেচারই পরিবর্তন করে দিতে পারে। যেমন আপনি যদি কিছু কিছু কালার আছে যেগুলা স্পেসিফিক টাইপের ডিজাইনের জন্য ইউজ হয়। যেমন আমরা যখন কোনো খাবারের ছবি দেখি তাহলে কালারগুলা কেমন দেখি, একটু ওয়ার্ম কালার, লালের পরিমাণ বেশি, একটু ওয়ার্ম কালার মানে হচ্ছে আগুনের আগুনে ঝলসানো যে কালারটা আছে না ওইটা, একটু লালের পরিমাণ বেশি কিংবা অরেঞ্জের পরিমাণ বেশি, একটু স্যাচুরেটেড, এই ধরনের কালারগুলা দেখি মূলত খাবারের ডিজাইনগুলাতে। এখন খাবারের ডিজাইনগুলাতে এই কালারগুলো যদি না দেই আমরা, তাহলে কি হবে? খাবার দেখে যে লোভ লাগার একটা বিষয়, জিভে জল চলে আসার একটা বিষয়, ওইটা হবে না। তো কালার থিওরিটা আমি আসলে খুব বেশি বিস্তারিত বলবো না এই ক্লাসে, কারণ বিস্তারিত বললে এখানে যারা নতুন স্টুডেন্ট আছে তাদের সবার মাথার উপর দিয়ে যাবে, আর একটা ভিডিওতে কভারও করা হবে না। তবে সিম্পল কিছু বিষয় বলবো যেগুলো মাথায় রেখে ডিজাইন করলে ডিজাইনটা সবসময় সুন্দর হবে। যেমন আমি যদি বলি যে ধরেন আমরা একটা ডিজাইন করতেছি, যে ডিজাইনটাতে আমরা চাচ্ছি, ধরেন আমরা একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করতেছি। এখন ইউটিউব থাম্বনেলের মধ্যে আমি একটা ইমেজ নিলাম, সাপোজ আমি এই ইমেজটা নিলাম, নেওয়ার পরে আমি একটা টেক্সট লিখবো ডেফিনেটলি ইউটিউব থাম্বনেলে। দিলাম হচ্ছে আমাদের প্রথম ক্লাস। এই যে দেখেন এইখানে আমাদের লেখাটা কি দেখা যাচ্ছে? খুব বেশি মানে ইউটিউব থাম্বনেলগুলোর ডিজাইনটা এরকম হয় যে হঠাৎ করে যেন চোখে লাগে। কারণ আপনি তো স্ক্রল করতে থাকবেন ইউটিউবের হোম পেজ, কিংবা যখন আপনি অন্য ভিডিও দেখতে আসবেন, আপনি কিন্তু এই ভিডিওটার জন্যই ইউটিউবে আসবেন না। অন্য ভিডিও দেখতে আসলে এই ভিডিওটা যখন আপনার সামনে পড়বে তখন দেখবেন। এখন সামনে পড়লে আপনার চোখটা এই ভিডিওতেই আটকানোর জন্য এমন কিছু কালার ব্যবহার করতে হবে যাতে করে আপনার চোখটা এই ভিডিওতেই আটকায়। এখন আমরা তো লিখলাম, কিন্তু আমাদের লেখাটাকে আদৌ আমাদের চোখ আটকাইতেছে? এটা তো মানে খুব ভালোভাবে খেয়াল করলেও পড়তে কষ্ট হইতেছে। কিন্তু আমরা যদি এই কালারটা, লেখাটার কালারটা যদি রেড দেই, একটু বেটার লাগতেছে। এক্ষেত্রে আমরা যদি আরেকটা কাজ করি, যে আমরা একটা এলিমেন্টস নেই, একটা শেপ নেই, পজিশন দিয়ে এটাকে একটু নিচে নামাই দিই, আমাদের টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে দিই। এখন দেখেন এখন কেমন লাগতেছে? আগের চেয়ে একটু বেটার মনে হইতেছে, বাট এখনো চোখ আটকানোর মতো কোনো কিছু হয় নাই। তাইলে এখন আমরা কি করতে পারি? আমরা যদি এই সাদা কালো কালারটাই সাদা করে দেই, এখন কিন্তু দেখেন খুব চোখে লাগতেছে, এখন খুব চোখে লাগতেছে। আবার যদি ধরেন আমরা উল্টা করে দেই, আমাদের বক্সের কালারটা সাদা করে দেই আর টেক্সটের কালারটা লাল করে দিই, এখন আরো বেশি চোখে লাগতেছে। এখন এই লেখাটা একজনের চোখ আটকানোর জন্য যথেষ্ট। কিন্তু এই লেখাটাই তো ছিল প্রথমে, যেমন এটা ছিল ধরেন কালোই দিলাম, কালো, আর এইটা ধরেন লাল। এই মুহূর্তে এই লেখাটা সেম লেখাই কিন্তু আছে, কিন্তু এখন কিন্তু অতটা আই ক্যাচ করতেছে না, আমাদের চোখ আটকাইতেছে না। কেন? জাস্ট কালারের কারণে। তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আবার ধরেন আমি এখানে কালো রং ব্যবহার করছি, এই লেখাটাকে আমি দিলাম কি লাল না দিয়ে কালোর মধ্যে কোনো একটা শেড দিলাম, এরকম। এটা কি হইল কিছু? কখনোই হইল না। লেখা হয়তো আমরা পড়তে পারতেছি, কিংবা আদৌ এটা কোনো মিনিং পাইতেছি না আমরা, কারণ আমরা তো একটা উদ্দেশ্যে ডিজাইনটা করব। আমাদের ইউটিউব থাম্বনেলের ক্ষেত্রে হচ্ছে অডিয়েন্সের চোখ যেন আটকাইতে পারি সেই কারণে, কিংবা কোনো সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রেও সেম বিষয়টা কাজ করে। কারণ সোশ্যাল মিডিয়াতে মানুষ স্ক্রল করে, স্ক্রলের মাঝে তাকে আটকাইতে হবে। তো এখন আমরা একটা সিম্পল রুলস হচ্ছে, ডিপ কালারের মধ্যে টেক্সটটা হবে
লাইট কালার এবং হচ্ছে তার অপোজিট কালার যেটা একদম সরাসরি মানে চোখের মধ্যে একটা বাড়ি লাগে আর কি। যেমন আমরা যদি এটা সাদা দিই তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়। আবার এটা বক্সটা যদি আমরা সাদা দেই, এই লেখাটা যদি কালো দেই তাহলেও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। আবার ধরেন আমরা যদি ধরেন এটা তো একটা ডিজাইন করলাম, এটাকে আমরা গ্রুপ করে নিই। কন্ট্রোল জি একসাথে প্রেস করলে গ্রুপ হবে। গ্রুপ মানে হচ্ছে বর্তমানে এই এলিমেন্টটা এবং এই এলিমেন্টটা, এই যে শেপটা আলাদা আলাদা অবস্থায় আছে। আমি যদি তাদের নাড়াচাড়া করি তাহলে আলাদা আলাদা হবে। তো আমি চাচ্ছি যে দুইটাকে একসাথে করে ফেলতে, গ্রুপ করে ফেলতে। তাইলে হবে কি, আমি যখন এদেরকে ম্যানেজ করব, ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে ম্যানেজ করতে হবে না। আমি জাস্ট একটাকে, যে কোনো একটাকে ম্যানেজ করলেই পুরোটা ম্যানেজ হয়ে যাবে। তো এটাকে আমরা ডুপ্লিকেট করি, অল্টার চেপে, কিবোর্ডের অল্টার চেপে উপরের দিকে বা যে কোনো দিকে ড্রাগ করলেই আরেকটা কপি বের হয়ে আসবে। এখানে আমরা যদি এরকম দেই, এটাকে আমরা সেন্টার করে দিই। এখানে দেখেন আমরা যদি পিছনের যে শেপটা আছে এই শেপের কালার যদি এবার চেঞ্জ করে দেই ব্রাউন, এবং লেখা থাকে হচ্ছে সাদা, সরি কালো, তাহলে কি জিনিসটা সুন্দর লাগতেছে? মানে উপরের কালারটা দেখতেই পাইতেছি না। কেন দেখতে পাইতেছি না? নর্মালি ব্রাউন কালার চোখে পড়ে, কিন্তু এই জায়গায় ব্রাউন কালারটা চোখে পড়তেছে না। এই কারণে, কারণ আমার পিছনের যে ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছি, ওই ব্যাকগ্রাউন্ডটা একটু ব্রাউনিশ, ওই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে ব্রাউন কালারটা অনেক বেশি পরিমাণে আছে, যেই কারণে আমার ব্রাউন কালারের টেক্সট বক্সটা আসলে হাইলাইট হইতেছে না। আবার যদি ধরেন এটাকে যদি আমি আর ডিপ করে দিই, তারপরও এবার কিছুটা হচ্ছে, তবে পুরোপুরি হচ্ছে না, কারণ পিছনে ব্রাউন কালারটা অনেক বেশি। আবার যদি ধরেন এটাকে ব্ল্যাক করে দেই আর টেক্সটের কালার হোয়াইট করে দেই, এখন কিন্তু জিনিসটা খুবই সুন্দর লাগতেছে। তো এইরকম বিষয়গুলো ছোটখাটো বিষয়, কালার থিওরি আসলে অনেক বড় একটা টপিক। আমি ওইদিকে যাবো না, ওইদিকে গেলে আপনারাও ঠিক মতো বুঝতে পারবেন না, বা আমিও কতটুকু বুঝাইতে পারবো সেটাও একটা বিষয়। তো এইরকম কিছু বেসিক কালারের নিয়ম আমরা মেনে চলবো আর কি, তাহলে আমাদের ডিজাইনগুলো সুন্দর হবে। তারপরে আরেকটা জিনিস, ধরেন আপনি কালো একটা ডিজাইন করবেন, হ্যাঁ, কালো ডিজাইনের ক্ষেত্রে কালো ডিজাইনগুলো সাধারণত একটু প্রিমিয়াম হয়, এটাতে কালোর সাথে গোল্ড যায় ভালো। যেমন আমরা এই কালো ব্যাকগ্রাউন্ডটাকে কালো করে ফেলি, উপরে টেক্সট গুলো নিয়ে আসি। এখন কালোর সাথে গোল্ড খুব ভালো যায়, আপনাদেরকে দেখাচ্ছি। কালোর মধ্যে গোল্ড কিন্তু যাচ্ছে। আবার ধরেন এটাকে যদি আমরা টেক্সট বক্সটাকে যদি আমরা সাদা করে দিই, লেখাটাকে যদি আবার আমরা গোল্ড করি, লেখাটাকে যদি আমরা গোল্ড করি তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। এখানে আরেকটা কথা আছে, কালোর সাথে আবার এরকম মোটা মোটা লেখা ওইরকম ভালো যায় না। কালো জিনিসটাই প্রিমিয়াম, কালো ডিজাইনগুলো বেশিরভাগই প্রিমিয়াম হয়। ওইখানে আবার অনেক ফেন্সি ফন্ট কাজ করে, যেমন আমাদের বাংলা, এখানে আমার ক্যানভা অ্যাকাউন্টে খুব বেশি বাংলা ফন্ট নেই, তাহলে হয়তো দেখাইতে পারতাম। এটা খারাপ না, ভালোই। এরকম। আবার ধরেন আপনি চাইলে এখানে পার্পল কালারটাও দিতে পারেন, সেক্ষেত্রে টেক্সটের কালার যদি হোয়াইট করে দেন,
এটাও খুব ভালো যাচ্ছে। টেক্সটাইল কালারটা এখানে পার্পল করে দিলেন, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাকের মানে এই যে কালার টোনটা লেখার কিংবা টেক্সট বক্সের এই কালার টোনটা কোনোভাবেই আসলে পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে না। এই ব্যাকগ্রাউন্ডটা যদি আবার ধরেন অনেকটা এইরকম হয় যে, তাহলে কিন্তু আবার খুব সুন্দর একটা ডিজাইন হচ্ছে। এটা খুবই সুন্দর মানাইছে। তো আপনাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। প্রথম প্রথম জিনিসগুলা ভালো পারবেন না, এটা স্বাভাবিক। তার জন্য একমাত্র অপশন হচ্ছে অন্য অন্য ডিজাইনারদের ডিজাইন বেশি বেশি দেখা। অন্য ডিজাইনারদের ডিজাইন দেখলে আপনার যত বেশি ডিজাইন দেখবেন, তাদের ডিজাইনগুলো দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করবেন, তখন একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আপনারও এই জিনিসগুলো হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে এগুলা তো গেল ভাইব্রেন্ট ডিজাইনের ক্ষেত্রে। আবার আর কিছু ডিজাইন আছে ফেমিনিন ডিজাইন। ওই ফেমিনিন ডিজাইনগুলোতে আবার এরকম মানে ভাইব্রেন্ট কালারগুলো ইউজ হয় না, হালকা হালকা কালারগুলো ইউজ হয়। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে এইটা কিন্তু একটা ফেমিনিন ডিজাইন, এইটা একটা ফেমিনিন ডিজাইন। আবার এইটা হচ্ছে একটা প্রিমিয়াম ডিজাইন, এখানে দেখবেন। এইটা হচ্ছে আবার ভাইব্রেন্ট ডিজাইন। হ্যাঁ, এখানে দেখবেন পার্পেলের সাথে ব্ল্যাক কিংবা কোনো লাইট কালার নেই, পার্পেল হোয়াইট, পার্পল হোয়াইট। এটা আবার ফেমিনিন ডিজাইন। দেখেন ফেমিনিন ডিজাইনগুলোতে মূলত কার্লি ফন্ট, তারপর হচ্ছে লাইট কালার, এই ধরনের বিষয়গুলো ইউজ করা হয়। যেমন এটাও ফেমিনিন ডিজাইন। দেখেন এইরকম বিভিন্ন ডিজাইনারদের ডিজাইন দেখবেন। মেইন কথা হচ্ছে আপনি যে মেসেজটা দিতে চাচ্ছেন সেই মেসেজটা ভালোভাবে অ্যালাইন হলেই হলো। আবার কিছু জিনিস আছে, যেমন কিছু ডিজাইনের ক্ষেত্রে কাস্টমারদের কথা চিন্তা করে বা যে অডিয়েন্স নিয়ে কাজ করবেন ওই অডিয়েন্স নিয়ে চিন্তা করে ডিজাইন সিলেক্ট করতে হয়। যেমন আপনি একটা ডিজাইন করতেছেন যেটা কমলা ফল, কমলা যে ফল আছে সেই ফলের সম্পর্কে কোনো একটা ডিজাইন করতেছেন, কমলার জুস কিংবা যে কোনো কিছুর, ওই ক্ষেত্রে কিন্তু সবার আগে মানুষের মনে যে কালারটা আসে সেটা হচ্ছে কমলা কালার। কিংবা ধরেন আপনি যদি কলা নিয়ে কোনো ডিজাইন করেন, তাইলে সবার মনে যে কালারটা সবার আগে আসে সেটা হচ্ছে হলুদ কালার। আবার ধরেন আপনি স্ট্রবেরি নিয়ে যদি কোনো ডিজাইন করেন, তাহলে সবার আগে যে কালারটার নাম মাথায় আসে সেটা হচ্ছে রেড। স্ট্রবেরি পুরা রেড না, মানে রেডের একটা ভেরিয়েন্ট। তো এই ধরনের বিষয়গুলো মেনে ডিজাইন করতে হবে। আর এছাড়া যদি প্রথম অবস্থায় খুব বেশি সমস্যা হয়, তাহলে আপনি যে ধরনের ডিজাইন করতে চাচ্ছেন সেই ধরনের ডিজাইনের সাথে কোন কালার ভালো মানায় সেটা গুগলে সার্চ দিলে, সেটা গুগল থেকে আপনি একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। কালার থিওরিটা সংক্ষেপে যতটুকু পারলাম বোঝালাম। পরের ভিডিওগুলোতে আমরা ডিজাইন করার মাধ্যমে এই বিষয়গুলো আরও শিখব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি।